চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সেকেন্ড লেগ সেকেন্ড ম্যাচ রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখের মধ্যে ম্যাচ সান্তিয়াগো বার্নাব্যুতে। আর এই ম্যাচের ফার্স্ট লেগের রেজাল্ট ছিল বায়ার্ন মিউনিখ 2 রিয়াল মাদ্রিদ 2, অর্থাৎ এলিয়ান্স এরেনাতে 2-2 গোলের ড্র। যদিও বা ওই ম্যাচে রিয়াল মাদ্রিদের জালে আরো কয়েকটা গোল করতে পারতো বায়ার্ন মিউনিখ, কিন্তু বায়ার্ন মিউনিখের প্লেয়াররা যে চান্সগুলোকে ক্রিয়েট করছে ওইগুলাকে গোলে কনভার্ট করতে পারে নাই, যার কারণে মূলত ওই ফার্স্ট লেগটা 2-2 গোলের ড্র হয়ে শেষ হয়ে গেছে। আর এরপরে কিন্তু রিয়াল মাদ্রিদ ফাইনালে যাওয়ার জন্য অ্যাডভান্স পজিশনে চলে গেছে, কারণ সেকেন্ড লেগটা বার্নাব্যুতে। আর বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ সব সময় ফেভারিট, সেটা হোক চ্যাম্পিয়ন্স লিগে, সেটা হোক লা লিগায়, সেটা হোক আপনার যে কোনো টুর্নামেন্টে, রিয়াল মাদ্রিদ বার্নাব্যুতে যে কোনো টিমের বিপক্ষে সব সময় ফেভারিট। আর আজকের ভিডিওটা হতে যাচ্ছে মূলত এই সেকেন্ড লেগের সেকেন্ড ম্যাচ রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখের প্রিভিউ ভিডিও। সেকেন্ড লেগের আগে বায়ার্ন মিউনিখের জন্য খারাপ খবর হচ্ছে রাফায়েল গুরেরার ইনজুরি। রাফায়েল গুরেরা কিন্তু ফার্স্ট লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফুল সেকেন্ড হাফটা খেলছিল, আর ফার্স্ট হাফটা খেলছিল হচ্ছে মাজরাও। এখন তোমাস তুকেলকে মাজরাও আর আলফানসো ডেভিসকে দিয়ে লেফট ব্যাকের পজিশনটা সামাল দিতে হবে। আর আমার মনে হয় এই দুইজন থেকেই তোমাস তুকেল বেশি প্রায়োরিটি দিত এই রাফায়েল গুরেরাকে, যেটা হচ্ছে রাফায়েল গুরেরাকে এই লেগে ও পাচ্ছে না, যার কারণে আমার মনে হয় আলফানসো ডেভিস আর আপনার হচ্ছে ওখানে মাজরাওকে দিয়ে কাজ চালাইতে হবে লেফট ব্যাক পজিশনে। আর রাইট ব্যাক পজিশনে মনে হয় আমার মতে তুকেল আপনার হচ্ছে কিমিককে খেলাবে রাইট ব্যাক পজিশনে। আর যদি আপনি ভালো খবর দেখেন আপনার বায়ার্ন মিউনিখের, তাহলে বায়ার্ন মিউনিখের যে দুইটা গোল হজম করছিল ফার্স্ট লেগে, ওই দুইটাই কিন্তু কিম মিনজের বুল ছিল। আর ওই কিম মিনজের বুল থেকে রিয়াল মাদ্রিদ সুন্দর গোল করে ফেলে। আর ওই কিম মিনজের পরিবর্তে আমার মনে হয় সেকেন্ড লেগে বার্নাব্যুতে ডিলিটকে খেলাবে তোমাস তুকেল, কারণ ডিলিট কিন্তু ফার্স্ট লেগে অনুপস্থিত ছিল, ও এখন কিন্তু অ্যাভেলেবেল আছে, টিমে আছে। ওই কারণে আমার মনে হয় কিম মিনজে মাস্ট স্টার্টিং 11 থেকে আউট হয়ে যাবে। আর ওই কিম মিনজের পরিবর্তে বায়ার্ন মিউনিখের সেন্টার ব্যাক পজিশনে ডিআর এর সাথে ওইখানে ডিলিট স্টার্ট করবে ম্যাচটা। আর তার সাথে যদি আপনি বাদ বাকি পজিশনগুলো দেখেন, ওইগুলো আমার মতে সবকিছু ঠিক থাকবে। তারপর যদি আপনি রিয়াল মাদ্রিদের দিকে শিফট করেন, রিয়াল মাদ্রিদের হয়ে ফার্স্ট লেগে যে রাইট ব্যাকটা খেলছিল সেটা হচ্ছে লুকাস বাস্কেস। এখন লুকাস বাস্কেস ওই ম্যাচে তেমন একটা ভালো খেলতে পারে নাই, আর লুকাস বাস্কেসকে পুরা ম্যাচে মুসিয়ালা ডিস্টার্ব করে গেছে। এখন ওই লুকাস বাস্কেসের পরিবর্তে ওইখানে এই সেকেন্ড লেগে কারবাহালকে খেলাবে কার্লো এনচেলোত্তি, কারণ কারবাহাল কিন্তু রিয়াল মাদ্রিদের ফার্স্ট চয়েস রাইট ব্যাক, আর ও কিন্তু ফার্স্ট লেগে অ্যাভেলেবেল ছিল না, যার কারণে ওখানে লুকাস বাস্কেসকে খেলতে হয়েছিল। আর আমার মনে হয় সেকেন্ড লেগে কারবাহাল স্টার্ট করলে রিয়াল মাদ্রিদের ডিফেন্সে আর একটু হেল্প হবে, তার সাথে অফেন্সেও হেল্প হবে, কারণ কারবাহাল সময়ে সময়ে ও আপনার ওভারল্যাপ করে সময়ে সময়ে ও এসে ডিফেন্স করে এবং ভালো ডিফেন্ডারও বলা যায় কারবাহালকে। আর তার সাথে আরেকটা পজিশন, ওইটা হচ্ছে সেন্টার ব্যাক পজিশন। রিয়াল মাদ্রিদে এবারে ফুল সিজনের সেন্টার ব্যাক পজিশনে একটু সমস্যা দেখা দিছে, আপনার প্লেয়ার সংকট দেখা দিছে, যার কারণে কিন্তু চুয়ামিনিকে ওই সেন্টার ব্যাক পজিশনে খেলতে হয়েছে অনেকটা সময়। আর আমরা দেখছি ফার্স্ট লেগের শেষের দিকে গিয়ে চুয়ামিনিকে ওই সেন্টার ব্যাক পজিশনে খেলতে হয়েছে। এখন রুডিগার তো খেলবে, তা শিওর একেবারে। এখন রুডিগারের সাথে কে খেলবে, মিলিতাওকে আনা হবে নাকি চুয়ামিনি খেলবে? আমার মনে হয় না মিলিতাওকে আনা হবে, ওইখানে হয়তো নাচো স্টার্ট করবে, না হলে চুয়ামিনি স্টার্ট করবে। এখন নাচো স্টার্ট করলে আপনার চুয়ামিনিকে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে স্টার্ট করাবে কার্লো এনচেলোত্তি। আর যদি সেন্টার ব্যাক পজিশনে চুয়ামিনি স্টার্ট করে, তাহলে আমার মনে হয় ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে ওইখানে কামাভিঙ্গাকে স্টার্ট করাবে। এখন আমার কাছে মনে হয় না ইদার মিলিতাওকে সেন্টার ব্যাক পজিশনে স্টার্ট করাবে, কারণ ইদার মিলিতাও এর আগের বিপক্ষে কাদিজের বিপক্ষে খেলছে একেবারে স্টার্টিং 11-এ। এর আগেও ও কয়েকটা মানে কিছু সময় খেলছিল একটা লা লিগার ম্যাচে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এখনো গেম শার্পনেস আসে নাই ওর। এখন গেম শার্পনেস সম্পূর্ণ না এসে এত বড় একটা বিগ ম্যাচে, তাও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ম্যাচ, তাও আবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে, আমার মনে হয় কার্লো এনচেলোত্তি আপনার স্টার্টিং 11-এ খেলাবে না ইদার মিলিতাওকে। ওর যখন হচ্ছে গেম শার্পনেস পুরোটা এসে যাবে গা, তখনই স্টার্ট করাবে আমার মনে হয়। আর তার সাথে গোলকিপার পজিশনে লুনিন স্টার্ট করবে আমার কাছে যেটা মনে হয়, কারণ কোর্তোয়া ব্যাক করছে ঠিক আছে, কিন্তু কোর্তোয়ারও কিন্তু এখনো ইদার মিলিতাওর মতো ফুল গেম শার্পনেস আসে নাই, যার কারণে মূলত আমার মনে হয় লুনিন স্টার্ট করবে। আর লুনিন যে এত খারাপ করতেছে তাও না, লুনিন কিন্তু ভালোই করতেছে, ম্যান সিটির বিপক্ষেও ভালো করছে, আপনার বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফার্স্ট লিগেও ভালো করছে। এখন এই তো গেল ইনজুরি আপডেট বা স্টার্টিং 11 নিয়ে কথাবার্তা। এখন যদি টেকনিক্যাল কথাবার্তায় আসি, তাহলে আমার মনে হয় দুই টিমই বল পজিশন আসে নাকি নাই এত কিছু দেখবে না, দুই টিমই ট্রানজিশনে খেলবে, দুই টিমই কাউন্টার অ্যাটাকে মারার চেষ্টা করে প্রতিপক্ষকে, যেটা আমরা ওদের কোয়ার্টার ফাইনালে দেখছি, মানে দুই টিমেরও কোয়ার্টার ফাইনালের ম্যাচে দেখছিলাম।
যেমন রিয়াল মাদ্রিদ সেকেন্ড লেগে স্পষ্ট মনে আছে ম্যান সিটির বিপক্ষে ইতিহাদে ম্যান সিটি অ্যাটাক করতেছে, কোনো সমস্যা নাই, ম্যান সিটির অ্যাটাক গুলাকে ব্রেক করাই ছিল রিয়াল মাদ্রিদের প্রধান প্রায়োরিটি। আর ওই রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি অ্যাটাককে ব্রেক করার পরে ওরা ট্রানজিশনে যেভাবে কাউন্টার অ্যাটাক করছে ফ্যান্টাস্টিক। আর ওইভাবে আমার মনে হয় এই ম্যাচেও রিয়াল মাদ্রিদ খেলার চেষ্টা করবে। ওরা হচ্ছে বায়ার্ন মিউনিখকে কোনোভাবে চান্স দেওয়ার চেষ্টা করবে না, তার সাথে বায়ার্ন মিউনিখ যা করার চেষ্টা করতেছে ওইটা ব্রেক করার চেষ্টা করবে, আর ট্রানজিশন এবং কাউন্টারে বায়ার্ন মিউনিখকে মারার চেষ্টা করবে। আর যদি আপনি বায়ার্ন মিউনিখের কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোও দেখেন, আর্সেনাল পজিশন ডমিনেট করছে, আর্সেনাল ডমিনেট করে খেলার চেষ্টা করছে, কিন্তু বায়ার্ন মিউনিখ ট্রানজিশন কুইক কাউন্টার অ্যাটাক শেষ আর্সেনাল। ঠিক সেম ভাবেই বায়ার্ন মিউনিখও এই ম্যাচটা খেলার চেষ্টা করবে আমার মনে হয়। ওরা যেহেতু বার্নাব্যুতে খেলতে আসতেছে, আর বলতে পারেন যে ওদের প্লেয়ারদের মেন্টালিটি এত ডাউনও না, ওদের প্লেয়ারদের মেন্টালিটিও কিন্তু ভালো, রিয়াল মাদ্রিদের লেভেলের বলতে পারেন। আমি কয়েকটা আগের ভিডিওতেও বলছিলাম, মেন্টালিটি ওয়াইজ যদি বলি তাহলে আমার মনে হয় রিয়াল মাদ্রিদ, তবে রিয়াল মাদ্রিদের নিচের অবস্থানে থাকবে হচ্ছে বায়ার্ন মিউনিখ। তো ওই কারণে আমার মনে হয় বায়ার্ন মিউনিখের প্লেয়াররা ওরা চেষ্টা করবে গোল হজম না করে কাউন্টার এবং ট্রানজিশনে কিভাবে রিয়াল মাদ্রিদকে বিট করা যায়। তো এই কারণে মূলত আমি আরো বেশি এক্সাইটেড এই ম্যাচটা দেখার জন্য, কারণ দুই টিমেই কিন্তু কাউন্টার অ্যাটাক বলেন, দুই টিমেই কিন্তু ট্রানজিশনে বলেন ফ্যান্টাস্টিক, ভয়ঙ্কর। ওদের কাউন্টার গুলা, ওদের ট্রানজিশনাল যে অ্যাটাক গুলা ক্রিয়েট করে দুই টিমই, ওইগুলা ভয়ঙ্কর লেভেলের সুন্দর। তো ওই কারণে মূলত আমি আরো বেশি এক্সাইটেড ম্যাচগুলা দেখার জন্য। আর তার সাথে টমাস তুকেল আর কার্লো অ্যানচেলত্তির মাইন্ড গেম তো থাকেই অবশ্যই। যেমন আপনি বলতে পারেন যে এই রিয়াল মাদ্রিদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে এসে কোনো একটা নকআউট ম্যাচে জিতে গেছে কিন্তু লাস্ট বারের মতো এই টমাস তুকেলই, চেলসির হয়ে ম্যাচটা জিতছিল। তো এই কারণে অবশ্যই বলতে হবে বায়ার্ন মিউনিখকেও কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। বলতে পারেন যে আপনি রিয়াল মাদ্রিদের সম্ভাবনা বেশি, রিয়াল মাদ্রিদের 80% বলতে পারেন, আর অন্যদিকে 20% বা 10% ধরতে পারেন আপনি বায়ার্ন মিউনিখের। কিন্তু ফুটবলে 1% চান্স থেকেও কিন্তু ম্যাচ জিতা যায়, যেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ প্রমাণ করে দেখাইছিল আপনার 2021 সালে নাকি 22 সালে ম্যান সিটির বিপক্ষে জয়ের মাধ্যমে। তো এই কারণে বলতেছি যতই 10% চান্স থাকুক বায়ার্ন মিউনিখের হাতে, ওই চান্সটাও ওরা 100%-এ রূপান্তর করার মতো সক্ষমতা আছে। আর অন্যদিকে রিয়াল মাদ্রিদও জানে কিভাবে নকআউট ম্যাচগুলো জিততে হয়, কিভাবে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে জিততে হয়। তো ওই কারণে মূলত আমার কাছে মনে হয় ম্যাচটা খুব বেশি টাইট হবে এবং ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে। আর যদিও বা আমার কাছে ম্যাচে এখনো পর্যন্ত ফেভারিট হচ্ছে রিয়াল মাদ্রিদ, আর হচ্ছে বায়ার্ন মিউনিখকে আমি একটু পিছিয়ে রাখতেছি, কারণ বায়ার্ন মিউনিখ আপনার সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে যাবে, আর সান্তিয়াগো বার্নাব্যুতে এগ্রিগেটে কিন্তু এখনো 0-0। তো এই কারণে আমার মনে হয় রিয়াল মাদ্রিদ ম্যাচে অ্যাডভান্স পজিশনে আছে এখনো। যদি বায়ার্ন মিউনিখ ওদের হোমে অর্থাৎ এলিয়ান্স এরিনাতে রিয়াল মাদ্রিদকে অন্তত 1 বা 2 গোলের ব্যবধানে হারাইতে পারতো, তাইলে কিন্তু সমান সমান পজিশনে থাকতো আমার মনে হয়। কারণ ওইখানে ম্যাচটা ড্র করছে রিয়াল মাদ্রিদ, ওই কারণে মূলত আমার কাছে মনে হয় সেকেন্ড লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ অ্যাডভান্স পজিশনে আছে, আর রিয়াল মাদ্রিদ ফাইনালে যাওয়ার জন্য ফেভারিট আমার কাছে। আর আমার মতে ম্যাচটা দেখতে খুবই ইন্টারেস্টিং হবে, কারণ দুই টিমই কিন্তু ওরা ওদের পায়ে যখনই বল আসবে ওরা হচ্ছে কাউন্টারে মারার চেষ্টা করবে, ওরা হচ্ছে ট্রানজিশনে মারার চেষ্টা করবে। আর তার সাথে আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদের গেমটা মূলত পরিচালনা করবে মিডফিল্ডাররা, স্পেশালি যদি বলি তাহলে টনি ক্রুস। এখন টনি ক্রুসকে অল্প সময়ের মধ্যে কিভাবে ক্লোজ ডাউন করতে হবে এটা বায়ার্ন মিউনিখের প্লেয়ারদের পারতে হবে। অল্প সময়ের মধ্যে যদি টনি ক্রুসকে ক্লোজ ডাউন করা না যায় তাহলে আমার মনে হয় টনি ক্রুস যা করার করে ফেলবে। আর তার সাথে রিয়াল মাদ্রিদের যে দুইজন ব্রাজিলিয়ান, একটা হচ্ছে আপনার এই যে রদ্রিগো, আর একটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, দুইজনকে স্পেস কোনোভাবে দেওয়া যাবে না বায়ার্ন মিউনিখের। দুইজনকে যদি কোনো না কোনো ভাবে স্পেস দেয় বায়ার্ন মিউনিখ, তাহলে আমার মনে হয় বায়ার্ন মিউনিখের ম্যাচের জিতার স্বপ্ন বাদ দেওয়া উচিত। আর অন্যদিকে যদি আপনি বায়ার্ন মিউনিখের কথা বলেন তাহলে আমার মনে হয় বায়ার্ন মিউনিখের সবচেয়ে পজিটিভ বিষয় হচ্ছে আপনার মুসিয়ালা, হ্যারি কেন, তার সাথে হচ্ছে এইদিকে সানে, এই তিনজন বায়ার্ন মিউনিখে ভয়ঙ্কর হইতে পারে। আপনি প্রথমেই দেখছেন সানেকে হালকা একটু স্পেস দিছে ফার্স্ট লেগে, সানে কিন্তু ওইখান থেকে একটা দুর্দান্ত গোল করে ফেলছে। এখন সানেকে মুসিয়ালাকে স্পেস কোনোভাবে দেওয়া যাবে না। আর তার সাথে রিয়াল মাদ্রিদ কিন্তু এই কয়েকটা ম্যাচ ধরে ওরা জোনাল মার্কিং করতেছে, আর ওই জোনাল মার্কিংটাই রিয়াল মাদ্রিদকে করতে হবে। কারণ হ্যারি কেনকে যদি আপনার ম্যান মার্কিং করা হয় তাহলে হ্যারি কেন কিন্তু ডিপে নেমে আসবে, তখন রিয়াল মাদ্রিদের যে ডিফেন্ডাররা আছে ওদের আউট অফ পজিশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। ওই কারণে আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদ এই ম্যাচে জোনাল মার্কিং করবে, আর জোনাল মার্কিং করলে আমার মনে হয় রিয়াল মাদ্রিদ মোটামুটি আটকাই দিতে পারবে।
আপনার বায়ার্ন মিউনিখের 3 জন বা 4 জন অ্যাটাকারদেরকে। আর তার সাথে যদি বলি রিয়াল মাদ্রিদের ফার্স্ট লেগে একটা জিনিস নেগেটিভ লাগছে, ওই জিনিসটা হচ্ছে রিয়াল মাদ্রিদ একটু বেশি ন্যারো হয়ে যাচ্ছিল বারবার। ওই ন্যারোটা একটু ওয়াইডে শিফট করতে হবে, কারণ স্পেস দেওয়া যাবে না কোনো না কোনো ভাবে। মুসিয়ালা বলেন, আপনার হচ্ছে সানে বলেন, কাউকে স্পেস দেওয়া যাবে না। যেমন সানে যে গোলটা করছে ওইখানে কিন্তু রিয়াল মাদ্রিদের প্লেয়াররা, রিয়াল মাদ্রিদের ডিফেন্ডাররা একটু ন্যারো হয়ে গেছিল, যার কারণে মূলত সানে ওই স্পেসটা বাইর করে সুন্দর ড্রিবলিং করে ও হচ্ছে আপনার গোলটা করতে পারছে। আর অন্যদিকে আপনার মুসিয়ালাও কিন্তু ড্রিবলিং এ এক্সপার্ট। ওই কারণে আমার মনে হয় কারবাহালের উচিত যত দ্রুত সম্ভব ক্লোজ ডাউন করে ফেলা মুসিয়ালাকে। আর মুসিয়ালাকে যদি স্পেস দেয় তাহলে মুসিয়ালা অবশ্যই এখান থেকে ড্রিবলিং করে যে কোনো ভাবে বাইর হয়ে যাবে গা। এখন দেখা যাক ম্যাচের রেজাল্ট কি হয়। আমার মতে এখনো ফেভারিট রিয়াল মাদ্রিদ, আর আমার প্রেডিকশনও কিন্তু রিয়াল মাদ্রিদের পক্ষে যাবে। আর ম্যাচটা আমার মতে টাইট একটা ম্যাচ হবে, আর তার সাথে খুবই ন্যারো মার্জিনে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা বাইর করে ফাইনালের টিকিট কেটে ফেলবে। এখন আপনার এই ম্যাচের প্রেডিকশন কি সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।